নমস্কার, পারমিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত। এই যে আবার দুলতে দুলতে ভিডিও করতে চলে এসেছি রে। কি ভাবলি কালকে আমার বরের নাম্বার জোগাড় করে ফোন করালি? কি ভাবলি যে আমার বর হয়তো ঘরে এসে তুলকালাম অশান্তি করবে, আর ভিডিও করতে পারবো না? না, এটা তো হলো না, সে ঘুরে বালি হয়ে গেল। কি হবে দেখ, একটা কথা বলি, তোকে আজকে জবাব দিতে এলাম। শোন, যাই জবাব দেবো, ঝুলবি না কিন্তু। তোকে আমি একটা কথা বলে দিচ্ছি, ঝুলবি না, লড়াই করতে শিখবি। এই যে তুই কালকে লাইভে উঠে বললি, ওকে ভালো করে দিয়েছি, ওই চুন্টু পুটু মামনিকে বললি লাইভে, স্ট্রিম লাইভে ভালো করে বললি। তোর ব্যাপারটা তুই বোঝ, যে আমার এই যে দুলে দুলে ভিডিও করা, এই যে হেডফোন ঝুলিয়ে, হেডফোনটার দাম জানিস কত? হেডফোনটার দাম জানিস কত? তোর অকাদের বাইরে। এই ফোনটার দাম জানিস কত? আইডিয়া আছে ফোনটার দাম? আইডিয়া আছে এই ফোনটার দাম কত হতে পারে? আছে আইডিয়া? যে ফোনটাতে ভিডিও করছি আইডিয়া আছে সেই ফোনটার দাম কত? কিরে শোন, তোর মতন মেয়ে ছেলেদের না আমি আমার বাড়িতে কাজের লোকও রাখি না। তোর মতন মেয়ে ছেলেদের আমি কাজের লোকও রাখি না। না, তোর মতন স্বভাব আমার নয়। মানে আমি সকালে উঠে যে ব্রেকফাস্টটা করি না, সেটা ওই গোবর খাই না, বুঝেছিস? আর যথেষ্ট পেটে কালির দাগ আছে, যার জন্য কমেন্টগুলোও পড়তে পারি। সেটা ইংলিশে হোক চাই বাংলায় হোক। তুই তো কমেন্ট পড়তে গিয়ে হেগে দিস, মুতে দিস, বুঝতে পেরেছিস? তুই তো কমেন্ট পড়তে গিয়ে হেগে দিস, মুতে দিস, তো তোর পেটে কতটা কালির দাগ আছে সেটা তো আমার জানাই আছে। যার জন্য তোদের কাছে লজিক না থাকলে তোরা কি করবি? কারোর বাচ্চাকে অ্যাটাক করবি। এই শোন, তুই আমার বাচ্চাকে যে অ্যাটাক করছিস, এই ভিডিওটা যদি আমি গিয়ে দেখাই, মানে যেখান থেকে আমাকে ফোন করানো হয়েছিল থানা, সেই থানাতে গিয়ে যদি আমি দেখাই, এটা কী হবে তখন? দেখ, আমিও কিন্তু কারোর নাম নিইনি, তুই নাম নিসনি, আমিও নাম নিইনি। তুই বলবি আমি তো কোনো নাম নিইনি, কারণ এখন তোদের শিক্ষাগুরু শিক্ষিকা এটাই শেখাচ্ছে তোদের নাম না নিয়ে বলতে। তো আমিও তো কারোর নাম নিইনি, আমিও কারোর নাম নিইনি। তোদের কাছে যখন লজিক থাকবে না, যখন তোদের কাছে কিচ্ছু থাকবে না, তখন তোরা বাচ্চাদের গিয়ে অ্যাটাক করবি। এটা তোদের শিক্ষা, এটা তোদের শিক্ষা। শোন, আমার না তিনটে ড্রাইভার আছে, তিনটে ড্রাইভার আমার, বুঝতে পেরেছিস তো? যা বোঝাতে চাইছি বুঝতে পেরেছিস তো? আমার তিনটে ড্রাইভার। এই যে এখন একটা নতুন গাড়ি কিনলাম, দেখতে পেয়েছিস? তিনটে ড্রাইভার। এই ইউটিউবে এসে পেট চালানোর মতন দরকার পড়ে না যে আমাকে ইউটিউবে ভিডিও করতে হবে, বুঝতে পেরেছিস না? বোঝাতে পেরেছি? হ্যাঁ, দুলে দুলে ভিডিও করছি। হ্যাঁ, দুলে দুলে ভিডিও করছি কারণ পেটে কালি দাগ আছে, একটু পড়াশোনা করতাম। তোর মতো নয় তো যে লাত্তি মারলেও পেটে কালি দাগ বেরোবে না। টুকুস করে গিয়ে ঝুলে যাবো, টুকুস করে গিয়ে ঝুলে যাবো। ঝোলার আগে এসে একটু সিম্প্যাথি গেন করবো, ভিডিও করবো, তারপরে টুকুস করে ঝুলে যাবো না। ওরকম কাজ করি না, ওরকম কাজ করি না, বুঝতে পেরেছিস? ভুল করলে মাথা পেতে নেবো, কিন্তু ভুল তো আমি করিনি। সব থেকে বড় কথা, আমাকে যে বলানো করিয়েছিস আমার বরের নাম্বারে ফোন করিয়ে, ভালো। তোদের কি মানে কি ব্যাপারটা কি বলতো? তোদের প্রত্যেকের বরকে ফোন করে, বরের নাম্বার জোগাড় করে বরকে ফোন করতে হবে। কি ভেবেছিস যে বরকে ফোন করে বর এসে ঘরে ঝগড়া করবে? ওটি হবে না, ওটি হলো না। ওই গুড়ে বালি, ওই গুড়ে বালি, বুঝতে পেরেছিস? আমাকে ইউটিউব করে খেতে হয় না তোদের মতন, যে আমার বরের ইনকাম খুব কম, আমাকে ইউটিউব করে খেতে হবে, আমি খেতে পাই না। দেখ 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 দেখ, হাতে হাতে দেখতে পাচ্ছিস তো? সোনার সোনার দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ, অকাত বুঝতে পারছিস তো? অকাত, অকাত বুঝতে পারছিস? দেখ দেখ, দেখে নে, অকাত বুঝতে পারছিস তো? তোকে অকাতটা দেখাচ্ছি, তোর তোর অকাতটা তোকে দেখাচ্ছি। বড় লোকের বউ বলছিস না, বড় লোকের বউ? আরে আমার থেকে যারা কোটিপতি আছে না, আরবপতি আছে না, তারাও ইউটিউবে চ্যানেল করে বসে আছে। তো কোন বইতে লেখা আছে যে বড় লোকের বউরা ইউটিউব করতে পারবে না? এরকম যদি লেখা থাকে যে বড় লোকের বউরা ইউটিউব করতে পারবে না, তাহলে তো কোনো অফিসার ইউটিউব করতে পারবে না, কোনো গভর্নমেন্ট এমপ্লয় ইউটিউব করতে পারবে না, কোনো স্কুলের টিচাররা ইউটিউব করতে পারবে না, কারণ তাদের মোটা মোটা স্যালারি ক্যাকার 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 করে টাকা বেরোনোর সময় আওয়াজ করে, তাই না? তো কোথায় লেখা আছে যে বড় লোকের বউরা ইউটিউব করতে পারবে না? হ্যাঁ, আমি বড় লোকের বউ, আমি বড় লোকের বউ। খুশি? খুশি? আমার হেডফোন ঝোলানোটা খুব গায়ে লেগেছে। কেন? তোর বান্ধবীও হেডফোন ঝুলিয়ে রাখে, দেখতে পাস না? দেখতে পাস না? তোর বান্ধবীও হেডফোন ঝুলিয়ে রাখে, আমিও হেডফোন ঝুলিয়ে রেখেছি। কারণ তোদের যা ভাষা, তোদের ভিডিও দেখতে হয় তো, তোদের ভিডিওগুলো আমাকে তো দেখতে হয়। আগেও দেখতাম, এখনও দেখি। তো তোদের প্রত্যেকের ভিডিও দেখার জন্য এইটা দরকার। কেন বলতো? তোরা খুব সুন্দর ভাষায় ভিডিও করিস তো, যেটা বাচ্চাদের সামনে শোনা যায় না। যেটা মানে এমন তোরা ভিডিও করিস যেটা বাচ্চাদের সামনে শোনা যায় না, যার জন্য এই হেডফোনটা কাজে লাগে। খুব ভদ্রসভ্য ভিডিও করিস তো তোরা। লোকের বাচ্চাকে টেনে আনিস, লোকের বাচ্চাকে অ্যাটাক করিস, কিন্তু আমি করবো না, চিন্তা নেই। তুই যখন ঝুলে গেছিলিস তখনও তোকে নিয়ে আমি ভালো ভিডিওই করেছি, কিন্তু কোনো দিন কারুর বাচ্চাকে নিয়ে বাজে কথা বলিনি। তুই বলে ফেললি, তো সেইটাও তো আমি থানাতে দেখাবো, তাই না? এটা দেখাস, এই ভিডিওটা দেখাস থানাতে, ঠিক আছে? এই ভিডিওটা থানাতে দেখাস। যখন সবাই বন্ধ করে দেবে ওদেরকে নিয়ে ভিডিও করা, তখন আমিও বন্ধ করে দেবো। আমার অত তোদের মতন ইন্টারেস্টও নেই রে। কী বলতো, জেদ ধরিয়ে দিলে না পারমিতা থামে না। পারমিতা খুব জেদি, এটা জেনে রাখবি, ঠিক আছে? ভুল করলে মাথা পেতে নেবে, ভুল না করলে। আর আমি ভয় একজনকেই পাই, কাকে বলতো? ওপরওয়ালাকে। দেখ, তোর মতো অনেক যে তুই বলছিস আমাকে ঝুলে মানে দুলে দুলে ভিডিও করা, ঝুলে ঝুলেই বেরোচ্ছে। তুই ঝুলে গেছিস যেহেতু একবার, তোর মতন আমাকে দুলে দুলে ভিডিও করতে হয় না, তোর মতন আমাকে ফিল্টার মারতে হয় না। দেখ, কোনো ফিল্টার নেই, ঠিক আছে? দেখে নে, কোনো ফিল্টার নেই, দেখে নে। না কোনো মেকআপ করেছি, একটু টেন্ট লাগিয়েছে, টেন্ট বুঝিস তো? কোনো ফিল্টার মারতে হয় না, তারপরে কোনো অ্যাপ দিয়ে নিজের বডিটাকে এরকম করতে হয় না। মানে আমার বডিটাই এরকম, খুব সুন্দর। 41 বছর বয়স, কিন্তু তুই আমার সামনে দাঁড়ালে তোকে ঠাকুমা মনে হবে। 41 বছর বয়স, আমার সামনে যদি তুই দাঁড়াস তো তোকে ঠাকুমাও না, সরি, কাজের লোক মনে হবে। তোর মতন তো কাজের লোক আমার বাড়িতে রাখবে না, ছ্যাঁচা। বুঝতে পেরেছিস? বোঝাতে পেরেছি? এইবার আসি আর একটা পয়েন্টে। তোদের মতন তো লজিক ছাড়া কথা বলি না, তোরা তো লজিক ছাড়া কথা বলিস। কারোর বাঁকে, কারোর বাপকে, কারোর মেয়েকে তুলে আনা, এটাই তোদের কাজ, তোদের শিক্ষা এটাই। শোন, আমার কিছু হয়ে গেলেও আমার ফ্যামিলি ইউটিউবের মধ্যে আসবে না, কিংবা ক্যামেরা খুলে কিছু বলতেও আসবে না।
বুঝতে পেরেছিস? কারণ সমালোচনামূলক ভিডিওর মধ্যে না মানে ফ্যামিলির কাউকে যদি দেখাই সেটা নিয়ে তোরা ইচ্ছা করবি, এটা আমি জানি। তাই আমার না দেওর আসবে, আমার না ছেলে মেয়ে আসবে, আমার না বর আসবে, কিংবা কাউকে আমি কারোর অ্যাক্ট করবো বলে আমার ছেলের সামনেই আমি নোংরা কথা ইউজ করবো, আমার ছেলেকে ইউজ করবো না। 11-এ পড়ে আমার ছেলে, বুঝতে পেরেছিস? খুব ভালো রেজাল্ট করেছে, ওর থেকেও আরও ভালো করতো, কিন্তু করতে পারেনি কারণ আমার বাড়ির অবস্থা ভালো ছিল না, শরীর খারাপ, আমার মা, আমার শাশুড়ির, সেই জন্য, বুঝতে পেরেছিস? আর কি সব কথা বলিস তোরা, পয়েন্টে কথা বলতে পারিস না। কারোর মেয়েকে তুলে নেবো, কারোর ওকে তুলে নিবি, কারোর একে তুলে নিবি, সবার বরকে ফোন করাবি, এটাই তোদের কাজ। ভিডিও যদি বন্ধ করতে হয় তাহলে সবাই বন্ধ করবে, লাইভ সবাই বন্ধ করবে। আর সব থেকে বড় কথা, যে কথাটা এতদিন ধরে আমরা বলে এসেছি, মানে আমার উপরে তো তোর খুব নজর পড়ে গেছে, মানে মান্যতা দিচ্ছিস তাহলে আমার ভিডিওটা মানে তোর চোখে পড়েছে বল? কমেন্টগুলো দেখে না, প্রত্যেকটা পজিটিভ কমেন্ট, নেগেটিভ কমেন্ট পাবিই না। তোদের দেখ নেগেটিভ কমেন্টে ভর্তি, জুতো মুতো দিয়ে একাকার করে দেয়, কি সব বলে তোদের কমেন্টে। আমাদের ভিডিওতে একটা নেগেটিভ কমেন্ট একটা হয়তো পাবি, 50টার মধ্যে একটা পাবি, আর তোদের মানে 50টার মধ্যে 48টা নেগেটিভ কমেন্ট, 2টো ভালো কমেন্ট। নিজেরা দেখ। আর এবার আসি কথাতে, বারবার কথাটা ভুলে যাচ্ছি। আমরা এতদিন ধরে যেটা বলছিলাম যে এই চিঙ্কি মাসির চ্যানেলটা ডিলিট করতে হবে, এই চিঙ্কি মাসির মেয়ে, এই ঝাল ফ্যামিলির প্রত্যেকটা মানে চ্যানেল তাদের ডিলিট করতে হবে। ছেলেটা অন্যায় করেছে, ছেলেটা শাস্তি পাচ্ছে, তো অন্যায় তো এরাও করেছে, তো সেই কাজটাই তোরা এখন করছিস। কিন্তু সেই একই গলায় এখন কিন্তু সুর মিলিয়েছি আমরা প্রত্যেকে, মানে তোরা প্রত্যেকে, এদিকে যারা ছিল আমরা প্রত্যেকে কিন্তু একই সুর গাইছি, চিঙ্কি মাসির চ্যানেলটা বন্ধ করতে হবে। তাহলে আমার নামে থানা থেকে ফোনটা এলো কেন? আমরা তো এখন একই দলের প্রতীক হয়ে গেছি, আমরা যেটা চাইছি তোরাও সেটা চাইছিস। তোরা কিভাবে মেল করতে হবে সেটা মেল করছি, মেল আমিও করবো, কারণ আমিও চাই না কারোর বাড়ির কেচ্ছা বিক্রি করে নিজের পেটটা চালাবো রে, বুঝতে পেরেছিস? আর তুই ভালো করে জানিস 2-3 হাজার ভিউজে কত ডলার হয়, তুই ভালো করে জানিস সেটা, ঠিক আছে? কিন্তু এই 2-3 হাজার মানে 200 ভিউজ হতো আমার, আমি উলঙ্গদের নিয়ে ভিডিও করতাম। এই তুই কাকে নিয়ে ভিডিও করিসনি? তুই কোন উলঙ্গ মহিলাকে নিয়ে ভিডিও করিসনি একটু বলতো? তুই ঝুমাকে নিয়ে ভিডিও করেছিস, তুই কেয়াকে নিয়ে ভিডিও করেছিস, তুই অনামিকা জার্নিকে নিয়ে ভিডিও করেছিস, তুই মিল্কিকে নিয়ে, তুই সবাইকে নিয়ে ভিডিও করেছিস। তুই কোন মার সতী? তোর টাইটেলে কি লেখা থাকতো? তুই আমাকে বলছিস হ্যাঁ আমি করেছি উলঙ্গদের নিয়ে ভিডিও, তুই করিসনি। আর 200-300 ভিউজ হতো, সেটাই গায়ে লাগছে না এখন, যে 200-300 থেকে 1500-2000 হয়ে যাচ্ছে। 6800 চ্যানেল, 2000-1500 ভিউজ হয়ে যাচ্ছে। 31,000-এর চ্যানেল, ওই লাইভ ছাড়া ভিডিওতে কোনো ভিউজ নেই। সেটাই রাগ। রাগটা কিসের দেখাচ্ছিস? সেটার রাগ। হঠাৎ করে তুই আমার মেয়ের উপরে পড়লি কেন? আর কোথায় এই কোথায় আমার মেয়ে কোন জায়গায় উলঙ্গ হয়ে ভিডিও করছে একটু দেখাবি, বুঝলি? আমার মেয়ে কোথায় উলঙ্গ হয়ে ভিডিও করছে এটা দেখাবি। ওই যে বললাম পেটে তো লাত্তি মারলেও কালির দাগ বেরোবে না, কোনোটার না, তিনটের কোনোটার পেটে লাথি মারলে কালি দাগ বেরোবে না। একটা কমেন্ট করতে গিয়ে মুতে বমি করে একাকার করে দিস, নাকের কব মানে সব একাকার করে দিস, একটা কমেন্ট তো ভালোভাবে পড়তে পারিস না। আমার নামে মানে থানা থেকে ফোন করাবি আমার বরকে, কেন? আমার নাম্বার লাগেনি? আমার দুটো নাম্বার আছে, আমার নাম্বারটা দিবি। আমার নাম্বার নাকি লাগলো না, আমার নাম্বারটা দিবি, ঠিক আছে? আমি যদি ভুল করি মাথা পেতে নেবো, ভুল না করলে আমি কারোর কথা শুনি না রে, ঠিক আছে? আর আমার রইল বাকি আমার বড়ও এটাই বলেছে যে আমি না শখে ভিডিও করি, যথেষ্ট আছে আমার রে। এই ইউটিউবে যে যত ডলার ঢোকে, মানে $100 ম্যাক্সিমাম, তুই জানিস সেটা আমার একদিনের খরচা, একটা দিনেরও মানে এর থেকেও বেশি খরচা আমার, 10-15 হাজার টাকা আমার একদিনের খরচা শুধু আমার, বুঝতে পেরেছিস? গাড়ির তেল তো বাকি আরও অনেক কিছু। আইডিয়া আছে? বড় লোকের বউ বলছিলিস না? বলার আগে ভেবে চিন্তে কথা বলবি, ঠিক আছে? কিন্তু তবুও তোর মতন ছোট লোক হতে পারবো না, বুঝলি? তোর মতন ছোট লোক হতে পারবো না, কারণ তোরা ক্রিয়েটার টু ক্রিয়েটার কথা বলতে পারিস না। তোরা সেই সন্তানের গায়ে হাত দিবি। হ্যাঁ রে, তুই মা না? তুই তো একটাকে পেটে ধরেছিস, একটা না দুটো, তোর শুনেছি একটাই আছে মনে হয়, পেটে ধরেছিস তো, একটা না দুটো আমি জানি না, ঠিক পেটে ধরেছিস তো তুই নিজে মা হয়ে তুই অন্যর মেয়েকে কি করে বললি রে আটকুড়ে মহিলা? হ্যাঁ, মেয়ে তো নেই তোর, মেয়ে যাদের না থাকে তাদেরকে আটকুড়ে মহিলা বলে, জানিস তো? তো আটকুড়ে মহিলা তুই কি করে অন্যর মেয়েকে নিয়ে বলিস? হ্যাঁ, একটা 22-23 বছরের মেয়েকে তুই আদ্দামড়ি বলছিস, তুই নিজে কি করছিস? তোর চেহারাটা দেখেছিস একবার? স্ক্রিনের বাইরে বেরিয়ে যায়, পুরো স্ক্রিনটা ভরে যায়, দেখ আমার, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এদিকে এতটা জায়গা, তুই তো পুরো স্ক্রিনটাকে ভরে রাখিস। চেহারাটা ঠিক কর, জিম কর, তোর মতো নিজেকে রোগা হতে হয় না। আর 22-23 বছরের মেয়ে আদ্দামড়ি যদি হয় তাহলে তুই কি, সেটা আগে আমাকে উত্তর দিবি কিন্তু। হ্যাঁ, বললাম যে তোর বাচ্চাকে তো আমি টানবো না, তোর মতন মানুষদের না আমি কাজের লোকও রাখি না রে, ঝিও রাখবো না, কারণ ওই ঝিদের লেভেল থেকেও তোদের লেভেলটা এখানে। আমার বাড়ির কাজের লোক তোর থেকে ভালো স্ট্যান্ডার্ডের লোক তারা, বুঝতে পেরেছিস? বলার আগে ভেবে চিন্তে কথা বলবি। এতদিন ধরে যে চিঙ্কি মাসির চ্যানেল ডিলিট করতে হবে, ওই ঝিমির চ্যানেল ডিলিট করতে হবে, এই কথাটা এতদিন বলে এসেছি, এখন ওইটাই তোরা বলছিস, তাহলে তো আমরা একই দলের প্রতীক হলাম রে। তাহলে আমাকে থানা থেকে ফোন করিয়ে কি লাভ হলো? কি লাভ হলো? তোর যে ভিডিওটা আছে, তুই যে কালকে স্ট্রিম লাইভে বলছিলিস আমার চুন্টুপুটু মামুনিকে, যে চুন্টুপুটু মামুনি তুই বদলা নিয়েছিস, চুন্টুপুটু মামুনি কি করে এসছে তোর কোনো আইডিয়া আছে? আমি তো সেইগুলো নিয়ে থানায় যাবো, আমার কাছে তো সবগুলো আছে।
তোর যেটা তুই ভিডিও করে বলেছিস সেইটা আছে, তোর চুন্টুপুটু মামুনি লাইভে বসে কি বলেছে আর এতদিন ধরে কি বলে এসছে আমার বরকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে, সেগুলো তো দেবো। আরও অন্যান্যদের যা যা বলেছে সেগুলো তো দেবো। চুন্টুপুটু মামুনির সাথে নয় আমি বুঝে নেবো। তুই মাঝখানে এসে নাক গলালি কেন রে? তুই মাঝখানে এসে নাক গলালি কেন? এই তো সেদিন তুই যখন ফার্স্ট লাইভ করছিলিস ওই তোর দুজনদের সাথে, তোরা যে তিনটে মানে দুটো যে আরও এস আছে তাদের সাথে লাইভ করছিলিস, তখন সেই লাইভে আমি গেছিলাম, কি বলছিলিস? পারমিতা দি ওঠো, পারমিতা দি ওঠো, খুব পারমিতাদি করছিলিস। হ্যাঁ, খুব তো পারমিতাদি করছিলিস। আজকে পারমিতাদির মেয়েকেই আদ্দামড়ি বলছি, সুলঙ্গ ওই ভিডিও করে, দেখাতে পারবি? দেখাতে পারবি? পেটে কালির দাগ আছে, লাত্তি মারলেও তো কালির দাগ বেরোবে না। নিজে ঠিক হ, নিজের সন্তানগুলোকে ঠিক করে মানুষ কর। ইউটিউবের চক্করে নিজের সম্মান তো একদম পায়তলায় মিশিয়ে দিয়েছিস। নিজের সম্মানটা ঠিক রাখ, আর নিজের সন্তানদেরও সম্মান দে, আর নিজের সন্তানদের ভালো শিক্ষা দে। বুঝতে পেরেছিস? আমি আমার সন্তানদের কিংবা আমার ফ্যামিলির কাউকে এখানে কন্ট্রোভার্সি ভিডিওর মধ্যে আনি না। তুই আমাকে যা বলার বল, কিন্তু তুই আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস, তুই আমার মেয়েকে নিয়ে কথা বলেছিস। কি ছোট লোক মা রে তুই, তুই কি ছোট লোক মা? তুই মা হওয়ার যোগ্যতা রাখিস? তুই মা হওয়ার যোগ্যতা রাখিস? তুই কি ভাবছিস? তুই কি ভাবছিস? আমি যখন ভুলটা করি না, না তো আমি কারোর কথা শুনি না। ভুল করলে আমি সবার কথা শুনবো না। আমি ভিডিও করা বন্ধ করবো না, আমি ভিডিও কোনো প্রাইভেট করবো। আমি যদি ভুল করবো তো আমি মাথা পেতে নেবো। যতক্ষণ না সবাই ভিডিও করা বন্ধ করবে আমি ভিডিও করে যাবো। আর কারোর পার্সোনাল প্রপার্টি নয়। এই যে যাদের নিয়ে তোরা ভিডিও করছিস না, তারা সোশ্যাল মিডিয়াতে এই জিনিসগুলো দেখাচ্ছে, তো তাদের নিয়ে বলার অধিকার সবার সমান। তাদের নিয়ে বলার অধিকারটা সবার সমান, যতটা তোদের ততটাই আমাদের। আর শোন, এদেরকে নিয়ে বলে না আমি আমার চ্যানেলটা গ্রো করিনি। বুঝতে পেরেছিস? এদেরকে নিয়ে বলে আমি আমার চ্যানেলটা গ্রো করিনি। তোদের মতন নয়, এদের সাথে কন্ট্যাক্টে থেকে এদের সব খবর নিয়ে তারপরে এদের বাড়িতে গিয়ে চব্বচস্য খেয়ে এদেরই পদে বাস দেবো, এগুলো করিনি। বুঝতে পেরেছিস? কারোর সাথে কন্ট্যাক্টে থেকে এইসব কাজ করিনি আমি। আমার যেটা মনে হয়েছে ভিডিও আমি বলেছি, না তোর ফ্যামিলিকে তুলেছি, না তোর সন্তানকে তুলেছি, না কারোর সন্তানকে তুলেছি। কিন্তু পদে কুকুর কেন করলো? কেন করলো? কারণ ওই 200 দুলে ভিউজ হতো, সেটা থেকে 1500 2000 হয়েছে। আর 1500 কটা ডলার হয়? কটা ডলার হয় 1500? আইডিয়া আছে তো তোর? তোর তো বহুত ভিউজ। আর এই যে চুন্টুপুটু মামুনি, এই যে তুমি বলছো যে এই দিদিরা লাইভ করেছে পয়সার জন্য করেনি, পয়সার জন্য করেনি, তো তোমার মতন মামুনি তুমি তো মনিটাইজেশনটা অফ করে রেখেছো। এদেরকেও বলে মনিটাইজেশনটা অফ করে লাইভ করবে, তো পয়সার জন্য করেনি। দেখ তো এখানে পরিষ্কার করে সি লেখা আছে? আছে সি লেখা নেই? সি লেখা নেই। ঝালটা কোথায় লাগছে? ঝালটা কোথায় লাগছে? না কোনো বাজে ভাষা ইউজ করছি, না কারুর বাপ মা ভাই বোন ছেলে মেয়ে কাউকে তুলেছি। পয়েন্ট ওয়াইজ কথা বলছি তো খুব ঝাল লাগছে না? হ্যাঁ, যখন খুব গালাগালি দিয়ে ভিডিও করতাম তখন তো আমাকে পারমিতাদিকে মেনশন করতে, পারমিতাদির ভিডিওতে এসে কমেন্টও করে যেতে। হ্যাঁ, যখন তুমি ঝুলে গেছিলে তখন তোমারই এই দিদির জন্য আমি যখন বলেছিলাম তখন তো আমাকে এসে শাবাশি দিয়ে যেতে। আজকে পারমিতাদির মেয়েকে নিয়ে তুলেছো, লজ্জা লাগে না? ওই অকৃতজ্ঞ ওই মেয়েটাকে বলছিস তুই কতটা অকৃতজ্ঞ রে? তুই কতটা অকৃতজ্ঞ? আমি ওই বউটাকে বাজে কথা বলেছি তুই ঝুলেছিলিস বলে। আজ তুই এতটাই অকৃতজ্ঞ, চল তুই থানা থেকে ফোন করেছিস, সেগুলো বাদ দিয়ে একটা অন্য কেস, তুই আমার মেয়েকে নিয়ে বললি। ছোট লোক, নির্লজ্জ মহিলা, দোকান কাটা মহিলা। লজ্জা আছে? নিজের কমেন্ট বক্সটা দেখে লজ্জা পা নিজের কমেন্ট বক্সটা দেখে। আমাদের কমেন্ট বক্সগুলো দেখ এসে। বুঝতে পেরেছিস? আর এই ভিডিওটা গিয়ে থানায় দিয়ে দিবি, তাহলে আমার সুবিধা হবে। তোদের সবার ভিডিওগুলো আমি থানায় দেবো। সবার যা যা করে রেখেছিস, যাদের মেয়ে ছেলে মেয়ে সবাইকে তুলে পার্সোনাল অ্যাটাক করেছিস, যেটা আমার মেয়েকেও করেছিস দুটো ভিডিওতে, সেই দুটোও দেখাবো। ঠিক আছে? আর কালকে তুই নিজের মুখে স্বীকারও করেছিস তোর স্ট্রিম লাইভে, স্ক্রিন রেকর্ড করে রাখা আছে। ঠিক আছে? সেটাও দেখাবো। রেডি থাকিস, বুঝলি? তোকে নিয়ে ভাড়াতে ইচ্ছে করে না রে, ইচ্ছেই করে না। কি বলতো, মানুষের রক্ত গায়ে আছে, তোদের মতন পশুদের রক্ত গায়ে নেই। তাই জন্য যে তোদেরকে নিয়ে কোনো বাজে কথা বলবো আমি আজ অব্দি বলিনি। আমি তোর লাইভে গিয়ে বলে এসেছি তোকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই, তোকে নিয়ে আমি কোনো কথা বলবো না। শুধু তোদের ভুল ত্রুটিগুলো দেখে আমি তোদেরকে ভালো করে কথাগুলো বলেছি, তাও তুমি করে। তারপরে তুই বদলা নিচ্ছিস। তোর বদলা আমি নেওয়াচ্ছি। ঠিক আছে? যা এই ভিডিওটা গিয়ে দেখিয়ে দিস, তারপরে বাকি তোরগুলো নিয়ে আমার দেখাতে সুবিধা হবে। আর আমার নাম্বারে ফোন করতে বলবি, আমার বরকে ফোন করে কোনো লাভ হবে না। বুঝলি? ভালো থাক, সুস্থ থাক, নিজের ছেলেটাকে একটু ভালো করে মানুষ কর। এইগুলো করে নিজের ছেলেটাকে ভালো করে মানুষ করতে পারছিস না। বুঝতে পেরেছিস? আর শোন, আমি ঝুলবো না কিন্তু, আর না আমার দেওর আসবে বলতে। বুঝতে পেরেছিস? আমার কেউ আসবে না কিন্তু বলতে। আমি ঝুলবো না, আমার কেউ আসবেও না বলতে। বোঝাতে পেরেছি? হ্যাঁ? আর এই যে চিঙ্কি মাসি আর চিঙ্কি মাসির মেয়ের চ্যানেল সবাই বয়কট করো, ওদেরকে ভিডিও দেখা, ওদের লাইভ দেখা বন্ধ করো, ওদেরকে যারা সাবস্ক্রাইব করেছো তারা প্রত্যেকে আনসাবস্ক্রাইব করো। ঠিক আছে? আমরা এটা আগেও বলে এসেছি, আর এখনো বলছি, আর ভবিষ্যতেও বলে যাবো, যতদিন এটা চলবে, যতদিন। কারণ ঔদ্ধত্য, এই চিঙ্কি মাসির ঔদ্ধত্য, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। পেছন থেকে কালকে লাইভে চিঙ্কি মাসির বর বলছে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, এই কারেঙ্গা ও কারেঙ্গা। তার আগে তো মিউট করে দিয়েছিল, মেয়ে এসেছিল তো চিঙ্কি মাসির বিরুদ্ধে কোনো স্টেপ নেই। আমি কোনো ক্রাইম করিনি, আমার বিরুদ্ধে স্টেপ নিয়ে কিচ্ছু হবে না, আমার বিরুদ্ধে ফোন করে কিচ্ছু হবে না। আমি কোনো ক্রাইম করিনি রে। যারা ক্রাইম করছে তাদের বিরুদ্ধে স্টেপ নে, যারা এই ভুলভাল তথ্য সমাজে নোংরামো ঝগড়া এগুলো ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে স্টেপ নে। সবাই এই যে মেল করার যে প্রসেসটা দেখিয়ে দিচ্ছে আমার চুন্টুপুটু মামুনি, সেখানে মেল করো। ঠিক আছে? ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আবার আসছি আর একটা ভিডিও নিয়ে। ওকে, টাটা।